প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, প্রদত্ত কোনটি ঝামা পাথর? পিউমিস, অপশান সি। সেল হলো পাললিক শিলা, অপশান বি। হিমাটাইট আকরিকে প্রধান কী কী মৌল থাকে? লোহা ও অক্সিজেন, অপশান বি। প্রদত্ত কোনটি লব্ধ রাশি? বেগ, অপশান ডি। এসআই কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1970, অপশান ডি। কেলভিন কোন রাশির একক? উষ্ণতার একক কেলভিন, অপশান বি। উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? মিটার স্কেলে। উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? সেন্টিমিটার স্কেলে মাপা হয়, সেন্টিমিটার, অপশান বি। মানুষের ডান ফুসফুসে মোট কয়টি খণ্ড থাকে? 3টি, অপশান বি। কোনটি প্রাথমিক খাদ্য? ঘাস ফড়িং, অপশান এ। হাতের বুড়ো আঙুলে কোন সন্ধি উপস্থিত? স্যাডল সন্ধি, অপশান বি। 2 দাগে, তোমার বুকের মাঝখানে ড্যাশ অস্থি উপস্থিত? বক্ষাস্থি বা স্টারনাম অস্থি উপস্থিত? বক্ষাস্থি বা স্টারনাম অস্থি উপস্থিত। মানব হৃৎপিণ্ডে মিনিটে 72 বার। মানব হৃৎস্পন্দন মিনিটে 72 বার। পেশির সঙ্গে হাড়ের সংযোগ রাখে টেন্ডন। স্কেলযুক্ত তরলের আয়তন মাপার পাত্রটির নাম হলো মাপনী চোঙ। এসআইতে বলের একক নিউটন। একটি অচল অস্থিসন্ধির নাম হলো মাথার খুলি বা করটির অস্থিসন্ধি। মাথার খুলি বা করটির অস্থিসন্ধি। 3 দাগে, ম্যাগমা, লাভা ও আগ্নেয়শিলা সম্পর্ক। ম্যাগমা এবং লাভা থেকেই আগ্নেয়শিলা তৈরি হয়। ম্যাগমা এবং লাভা থেকে আগ্নেয়শিলা তৈরি হয়। ম্যাগমা মাটির নিচে থাকে আর লাভা ভূপৃষ্ঠে থাকে বা পৃষ্ঠে থাকে। ম্যাগমা এবং লাভা থেকে আগ্নেয়শিলা তৈরি হয়। ম্যাগমা মাটির নিচে থাকে আর লাভা পৃষ্ঠে থাকে। সংকর ধাতু কাকে বলে? এর উদাহরণ দাও। 115 নম্বর পৃষ্ঠা 2 দাগে অথবা 130 নম্বর পৃষ্ঠা 29 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা লিখতে পারো। সংকর ধাতু কাকে বলে? উদাহরণ। স্টিল কি? স্টিলের তৈরি ব্রিজ সহজে ভাঙে না কেন? 134 নম্বর পৃষ্ঠা 4 দাগের 1 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লোহা আর সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত রূপে স্টিল তৈরি করা হয়। লোহা আর সামান্য কার্বন মিশিয়ে স্টিল তৈরি করা হয়। শুধু লোহা দিয়ে তৈরি ব্রিজ গাড়ি চলাচলে ভেঙে পড়তো। ইস্পাত দিয়ে তৈরি ব্রিজ কিন্তু সহজে ভেঙে পড়ে না। এর মানে হলো ইস্পাত লোহার চেয়ে শক্ত এবং অনেক টান সহ্য করতে পারে। ইস্পাত লোহার চেয়ে শক্ত এবং অনেক টান সহ্য করতে পারে। তাই ইস্পাতের তৈরি ব্রিজ সহজে ভাঙে না। জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা কি? 131 নম্বর পৃষ্ঠা 37 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীবাশ্মের গুরুত্ব লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। সিএনজি এর সম্পূর্ণ নাম? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। দৈর্ঘ্য কি রাশি এবং কেন? 143 নম্বর পৃষ্ঠার 5 দাগের 2 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দৈর্ঘ্যকে মৌলিক রাশি বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দৈর্ঘ্য রাশিটির মান কোনোভাবেই ভর, সময় বা অন্য কোনো প্রাথমিক রাশির উপর নির্ভর নয়। এ কারণে দৈর্ঘ্যকে মৌলিক রাশি বলা হয়। শক্তি কি? এর 2টি প্রকার লেখো। 177 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শক্তি কাকে বলে? শক্তির বিভিন্ন রূপ বা প্রকারভেদগুলি কি কি ও আলোচনা করো। শক্তি কাকে বলে? যে কোনো 2টি শক্তি সম্পর্কে তোমরা এখান থেকে উল্লেখ করবে। তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। যে কোনো
দুটি শক্তি সম্পর্কে তোমরা আলোচনা করবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। সকল শক্তির উৎস সূর্য, সংক্ষেপে এর সত্যতা ব্যাখ্যা করো। 181 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সৌরশক্তি হলো সকল শক্তির উৎস কেন বলা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। 186 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। লিন্ডেম্যানের সূত্র, এই সূত্রটি তোমাদের উল্লেখ করতে হবে। অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে উদাহরণ দাও। 187 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনবীকরণযোগ্য শক্তি বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস উদাহরণ। চাপ কি? 207 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চাপ কাকে বলে? কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এসআই তে এর একক কি? নিউটন পার মিটার বা পাস্কাল। লোহিত রক্তকণিকার কাজ কি? 239 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লোহিত রক্তকণিকার কাজ, যে কোনো দুটি কাজ তোমরা উল্লেখ করবে। রক্তের রং লাল কেন? রক্তে হিমোগ্লোবিন থাকে বলে রক্তের রং লাল। রক্তে হিমোগ্লোবিন থাকে বলে রক্তের রং লাল। 4 দাগে স্পর্শহীন বল কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। 173 নম্বর পৃষ্ঠা 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। স্পর্শহীন বল কাকে বলে? উদাহরণ সহ বোঝাও। 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা উদাহরণগুলো উল্লেখ করবে। খাদ্য শৃঙ্খল কি? 185 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খাদ্য শৃঙ্খল একটি বনের খাদ্য শৃঙ্খল ছকে সাজিয়ে দেখাও। উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বমুখ খাদক। এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। বনের খাদ্য শৃঙ্খল হিসেবে তোমরা বাঘ, ময়ূর, ঘাস, ব্যাঙ, ফড়িং, সাপ। 6 দাগের অনুরূপ প্রশ্নের উত্তরটি তোমরা উল্লেখ করবে। তাহলে
ভাই সেটা কেটে দুশো সাতাশ। হৃৎপিণ্ডের ভিতরে রক্ত প্রবাহ সবসময় একমুখী হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অতিকায়ত্ব ও বামনত্ব রোগের কারণ লেখো। 244 নম্বর পৃষ্ঠা 35 থেকে এবং 36 থেকে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। শিশু অবস্থায় গ্রোথ হরমোনের ক্ষরণ বেশি হলে অস্বাভাবিক অবস্থায় সৃষ্টি হয়, তাকে অতিকায়ত্ব বা জাইগাস্টিক্স বলে। শিশু অবস্থায় গ্রোথ হরমোনের ক্ষরণ বেশি হলে অস্বাভাবিক অবস্থায় সৃষ্টি হয়, তাকে বলে অতিকায়ত্ব। আর ব্রাহ্মণত্ব, শিশু অবস্থায় গ্রোথ হরমোনের কম ক্ষরিত হলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়, এর ফলে যে অস্বাভাবিক অবস্থায় সৃষ্টি হয় তাকে ব্রাহ্মণত্ব বলে। সাদা ছোপ সৃষ্টির কারণ কি? ফ্লুরাইডের বিষক্রিয়ার ফলে দাঁতে সাদা ছোপ সৃষ্টি হয়। বায়ুশক্তি কি? উদাহরণসহ এর কার্য ব্যাখ্যা করো। 182 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পালতোলা নৌকা কীভাবে চালানো হয়? এই প্রশ্নের উত্তরটি তোমরা উল্লেখ করবে। ফসিল কীভাবে তৈরি হয় তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 119 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফসিল বা জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।